কোন গল্পতে কি পাবেন বলা মুশকিল। খুবই সুন্দর একটি গল্প দেখুন। ইনারা রেস্টুরেন্টে বসে সবাই খানা খাচ্ছে। এই টাইমে দেখুন একটি মেয়ে দৌড়ে এসে তার গায়ের পোশাক খুলে সঙ্গে সঙ্গে ভিডিও কলে কথা বলতে লাগে তার মায়ের সঙ্গে। যেহেতু মেয়েটা বাইরে থাকে, কাজ করে, তার মাকে ফোনে ভিডিও কলে দেখাচ্ছে, দেখো মা, আমি কত ভালো আছি, কত সুন্দর খাবার খাচ্ছি মা, আমি খুব ভালো আছি। তার মাকে বুঝতে দিচ্ছে না যে মা আমি অনেক কষ্টে আছি। সেহেতু মেয়ে মানুষ, সেই কারণেই তাকে তার মাকে বুঝতে দিচ্ছে না যে আমি অনেক কষ্টে আছি। এই লোকগুলো দেখুন, তার খাবারগুলো দেখে চিন্তা করে যে এই খাবারগুলো কি করে খাবো। তখন সবার সামনে মেয়েটি দাঁড়িয়ে যায় ধমকে কথা শেষ করে, আমাকে ক্ষমা করবেন, আমার মা জানে যে আমি অনেক ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমি কোনো কাজ পাইনি। সেই বিধায় মাকে আমি মিথ্যা বলে সান্ত্বনা দিচ্ছি, না তো মা আমার হতাশ হয়ে যাবে। ঠিক আছে, এই মেয়েগুলো বলছে ঠিক আছে তোমরা খাবারগুলো খাও, তুমিই খাও, আমি আর খাচ্ছি না আমরা, তুমি যেহেতু অনেকদিন থেকে ভালো মন্দ খাবার খাওনি, তুমি খাও। মেয়েটা এখন কান্নার ঢলে কি করবে এখন, রাগ করলো না রাগ করেনি সেটা ভেবে না কুলে সে নিজে খাবারগুলো এখন খাচ্ছে। তারা তিন চারজন আসছিল খেতে, এখন মেয়েটি একা একাই খাচ্ছে, যেহেতু মেয়েটিও আছে কোনো ক্ষুধার্ত অবস্থাতে। এদিকে রেস্টুরেন্টের লোকটা এসে বলছে এগুলো খাওয়া শেষ করে ম্যাম ডাকছে, একটু আসেন। ম্যাম মানে হোটেলের মালিক। কি হয়েছে ম্যাম? তো বললো তোমার জন্য একটি পার্সেল আছে, পার্সেলটা নাও, এই যে নাও। তো ইনি চিন্তা করে আমার জন্য আর পার্সেল কে দিল এখানে। সেই পার্সেলটির ব্যাগের ভিতরে দেখে একটি চিঠি লেখা আছে যে তোমাকে কিছু টাকা দিয়ে গেলাম, এই টাকাগুলো তুমি রাখো, এই টাকাগুলো দিয়ে তুমি একটা কোনো কাজ শুরু করো, ভালো কাজ। আশা করি টাকাগুলো খারাপ কোনো মন্দ কোনো কাজে ব্যবহার করবে না। সম্পূর্ণ চিঠিতে লিখে যায়। মেয়েটা টাকাগুলো দেখে কান্না করতে লাগে খুশিতে, দৌড়ে যায়, ম্যাডাম ম্যাডাম, আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে গেছেন, আমি তো এতগুলো টাকা কি করবো, তাহলে এই টাকাগুলো দিয়ে তুমি একটা কোনো কাজ শুরু করো, তুমি বাইরে থেকে এসেছো আমাদের দেশে। মেয়েটা অনেক সম্মান দেয় তাকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো